আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে হলো সকাল সকাল উঠেছি, এখন বাজে প্রায় 11টা। তো একটু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি যেহেতু রমজান মাস। আর আজকে এখানে আমি পিঠা তৈরি করব, মরক সংসার পিঠা। তো জানি না কোন অঞ্চলে কি বলে এটাকে, তো আমাদের মানিকগঞ্জে এটাকে মরক সংসার পিঠাই বলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে পিঠা বানাই। এই যে বন্ধুরা, এই যে আমি পিঠার সব কিছু এখানে রেডি করে নিয়েছি। সেই সকাল থেকে এগুলো আমি রেডি করছি। এই যে এখানে মুরগির গোশত আর পেঁয়াজ দিয়ে ভাজি করে রেখেছি। আর এখানে আতপ চালের গুঁড়ি, এগুলোকে আমি সিদ্ধ করে তারপরে ডোটা বানিয়ে নিয়েছি। তো এখানে অলরেডি আমি কয়েকটা পিঠা বানিয়েছি। তো এগুলোই আজকে দুপুর থেকে আয়োজন করছি ইফতারের জন্য। তো চলো বন্ধুরা, দেখো আমি কিভাবে পিঠা বানাই। তো আমি পিঠা বানাতে কিন্তু খুব একটা এক্সপার্ট না, তারপর চেষ্টা করছি। এই যে এখানে আমি একটু আটা নিলাম, এখন এটাকে ভালো মতো মুথে নেব। একটু গুঁড়ি দিয়ে এই আটাটাকে ভালো মতো রুটি বেলে নিব, একটু মোটা করে বেলবো। আমি রুটিও বানাইতে পারি না, বাঁকা তারা বাঁকা তারা। এই জন্য একটা রুটি বেলে নিলাম। রুটিটা কিন্তু অনেক বাঁকা তারা হয়েছে। এই যে এখানে আমি মাংস আর পেঁয়াজ ভেজে রেখেছি, এগুলো দিয়ে তারপর পিঠাগুলোকে একটু কম করে দিই। কেউ কেউ আবার এটাকে সিঙ্গারা পিঠাও বলে, এক একজনে এক এক মানে নাম দিয়েছে। আমরা মরক সংসার পিঠা বলি বা সিঙ্গারা পিঠা বলি। তো এই যেভাবে, তো আমি এই জিনিসটাকে পারতাম না, এই যেভাবে মুড়িয়ে দেওয়া। এটা আমি শিখেছি আমার এক চাচাতো বোনের কাছ থেকে। হাতে লেগে যেতেছে, একটু আটা গুঁড়িয়ে নিয়ে নিই। এই যে এই যে পিঠা। তো যেভাবেই হোক, ভালোই হোক আর খারাপই হোক, নিজের হাতে যে নিজের বাড়িতে বসে পিঠা বানাচ্ছি, এটাই অনেক কিছু। নিজে হাতে একটা কিছু খাওয়া আর অন্যের হাতে খাওয়া অনেক পার্থক্য। নিজের ইচ্ছা মতো যখন খুশি তখন খেলাম, এখন না খেলাম 5 মিনিট পরে খেলাম, কিন্তু যখনই আমরা অন্যের হাত থেকে খেতে যাই তখন সাথে সাথে না খেলে সেটা পাওয়া পরে আর পাওয়া যায় না। আর বিশেষ করে বাড়ির বউদের বেলায় বাড়তে 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 শেষমেশ হয়ই না। এই যে আমি এখন পিঠাগুলো ভেজে নিব। গরম কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে এখন একটা একটা পিঠা কড়াইতে দিয়ে দিলাম। বিসমিল্লাহ।
এই যে পিঠাগুলো ভাজা হচ্ছে। এখন একটা একটা পিঠা আমি উল্টিয়ে দিই। একটা পিঠ হয়ে গেছে, এখন আর একটা পিঠ আস্তে আস্তে হতে থাক। এই পিঠাগুলোকে একটু মচমচে হলে ভালো লাগে বেশি। বলেছিলাম না আমি পিঠা খুব একটা বানাতে পারিনি, দেখি এগুলো ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে যে পিঠাগুলো একদম মচমচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলো ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এখন ছেলেকে খেতে দিব, তারপর ছেলের বাবাকে খেতে দিব। যেহেতু আরাফাতের আব্বু আজকে রোজা না, আরাফাতের আব্বুর হাতে একটু ছোট একটা সার্জারি হয়েছে, সেজন্য যে রোজা রাখতে পারে নাই। আর এজন্য আমি আরাফাতকেও আর কি সেহরিতে ডাক দিই। আরাফাত চলে আসো। এই যে আরাফাত আসছে স্কুল থেকে, আসা এই যে ব্যাগপত্র খাটের উপরে রাখছে, ল্যাপটপটা এখানে রাখছে। আর আজকে একটা খুশির সংবাদ হচ্ছে, এই যে আরাফাতকে বই দিছে স্কুল থেকে। তো এটা হলো আজকে মার্চ মাসের কত তারিখ? আজকে হলো মার্চের 16 তারিখ। তো মার্চের 16 তারিখ, তাহলে প্রায় 2.5 মাস পর স্কুলে বই দিল। জানি না বাচ্চারা কি পড়বে, তো আল্লাহ পাক যেন প্রত্যেকটা বাচ্চাকে ভালো মতো পড়ার তৌফিক দান করে। তো এই যে আরাফাতের বই, দেখি আরাফাত আসুক, পিঠাগুলো একটু জোড়াক, তারপরে খাওয়া দাওয়া।